স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আবারও আমরা জুন 2025 এর পিওয়াই কিউজ থেকে ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করব। একদমই লেটেস্ট পিওয়াই কিউজ থেকে আমরা কোশ্চেনগুলো সলভ করছি ইউনিট ওয়াইজ এবং শিফট ওয়াইজ। ওকে, এরকমই ক্লাসগুলো পরবর্তী পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করো যেন সবাই এই ধরনের অপরচুনিটিস পায়। ওকে, আজকে আমরা যে টিআইটি সলভ করব 26 জুন 2025 এর শিফট 1 এ এসেছিল। ওকে, আর এটা হচ্ছে ক্লাস নাম্বার 3। অলরেডি দুটো ক্লাস এর উপরে আপলোড করা রয়েছে। যদি দেখতে চাও এরকমই শিফট ওয়াইজ দেখো, ডেসক্রিপশনে প্লেলিস্ট লিংক গিভেন রয়েছে ডেটা ইন্টারপ্রিটেশন ইউআই কিউজ বলে। ওকে, অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, চলো আজকে ক্লাসটি শুরু করছি। দেখো, প্রশ্নগুলোতে আসার আগে আমরা টেবিল ডেটা বুঝে নেব, তারপর প্রশ্নগুলোতে আসবো। ওকে, কি বলেছে দেখো, দ্য ফলোইং টেবিল শোজ দ্য কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ারিং ইন দ্য হিন্দি অ্যান্ড পাঞ্জাবি এক্সামিনেশন। হিন্দি এবং পাঞ্জাবি এক্সামিনেশনে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপিয়ারিং হয়েছে তাদের কিউমুলেটিভ পার্সেন্টেজ দেওয়া আছে। তো কিউমুলেটিভ পার্সেন্টেজ মানে কি? কিউমুলেটিভ পার্সেন্টেজ মানে হলো এগুলো, এই যে ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে এই ক্যাটাগরিতে 35 টোটাল অ্যাকচুয়ালি নয়, 70 অ্যান্ড অ্যাবাভ যে ক্যাটাগরি তার। ঠিক আছে, তার মানে এখানে প্রিভিয়াস যে ক্যাটাগরি রয়েছে তার পার্সেন্টেজটাও প্লাস রয়েছে। ওকে, প্লাস রয়েছে। তাহলে 70 অ্যান্ড এবাভ এই ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়াল তার কত পার্সেন্টেজ অফ মার্কস হবে, এটা প্রিভিয়াসটা সবসময় মাইনাস করে দিলেই চলে আসবে। ঠিক আছে, প্রিভিয়াসটা যদি মাইনাস করে দাও তাহলে আসছে দেখো 20%। ঠিক আছে, তো এইভাবে কিউমুলেটিভ কাজ করে। প্রিভিয়াসটা সবসময় যদি মাইনাস করো তবে গিয়ে সেই ক্যাটাগরির ইন্ডিভিজুয়াল কত পার্সেন্টেজ অফ মার্কস রয়েছে সেটা পাবে। ক্লিয়ার? এবং প্রথমেরটা ফিক্স থাকবে, 15%ই হবে 80 অ্যান্ড অ্যাবাভ ক্যাটাগরি। আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো বাকি কি বলা রয়েছে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আবার কি দেওয়া আছে, দ্য কিউমুলেটিভ নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ারিং ইন দ্য হিন্দি এক্সামিনেশন। এবং একই রকম হিন্দি এক্সামিনেশনে যারা অ্যাপিয়ার্ড হয়েছে ক্যাটাগরি ওয়াইজেই গিভেন রয়েছে, আর এগুলো হচ্ছে কিউমুলেটিভ ফর্মে রয়েছে। স্কোরিং ইন 5 ডিফারেন্ট ক্যাটাগরিজে এই মার্কসগুলো দেওয়া আছে। এই যে নামগুলো 80 অ্যান্ড অ্যাবাভ, 70 অ্যান্ড অ্যাবাভ, 60 অ্যান্ড অ্যাবাভ, 50 অ্যান্ড অ্যাবাভ অ্যান্ড 40 অ্যান্ড অ্যাবাভ। ওকে, এইভাবে 5টি ক্যাটাগরিতে মার্কসগুলোকে ভাগ করে হিন্দি অ্যান্ড পাঞ্জাবি একসঙ্গে অ্যাপিয়ারিং স্টুডেন্টের কিউমুলেটিভ পার্সেন্টেজ, আর এখানে নাম্বার অফ স্টুডেন্ট যারা হিন্দিতে অ্যাপিয়ার হয়েছে এবং সেটাও কিউমুলেটিভ নাম্বার রয়েছে। ঠিক আছে, তো কিউমুলেটিভ মানে যোগ করা রয়েছে, প্রিভিয়াস যে ক্যাটাগরি সেটা যোগ করা রয়েছে। ঠিক আছে, এইভাবে সলভ করতে হবে। তো আগে দেখো এই টেবিলটা দিয়ে কিন্তু প্রশ্নগুলো সলভ করতে পারবে না, এটাকে আমরা সিম্পলিফাই করে নেব, তারপরে গিয়ে সলভ করবো। ঠিক আছে, দেখো ভালো করে বুঝবে এবং এই সিম্পলিফাই ফর্মটি হচ্ছে কাজে লাগবে এবং খুব সহজে অ্যান্সারগুলো দিতে পারবে। এরপর দেখো 3টে নোট গিভেন রয়েছে। নোটে কি বলা আছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হু অ্যাটেন্ডেড দ্য এক্সামিনেশন ইজ 1200। 1200 স্টুডেন্ট হচ্ছে টোটাল এক্সাম দিয়েছে। তাহলে আমি কিউমুলেটিভ পার্সেন্টেজকে কিউমুলেটিভ নাম্বার অফ টোটাল স্টুডেন্টস অ্যাপিয়ারিং যারা হিন্দি এবং পাঞ্জাবি দুটো সাবজেক্টে হয়েছে এটা বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আউট অফ 1200 15% বের করো। ঠিক আছে, কত হবে তাহলে? জাস্ট কি করবে, প্রত্যেকটার সঙ্গে 1200 কে মাল্টিপ্লাই করে দাও, আর পার্সেন্টেজ কি করবে, দুটো জিরো ক্যান্সেল করে দেবে। ওকে, কারণ পার্সেন্টেজ মানে কি, নিচে 100 হয়, ওই 100 কি করবে, ক্যান্সেল করে দেবে দুটো জিরোকে, 100 এর দুটো জিরো, তো এইগুলো ক্যান্সেল করে দাও, দুটো জিরো। ওকে, দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল। তার মানে ফাইনালি কি বুঝতে পারলে, যে 12 প্রত্যেকটা নাম্বারের সঙ্গে এখানে 15, 35, 65, ঠিক আছে, তারপরে 90, 100 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে 12। 12 বার যদি প্রত্যেকবার আমি মাল্টিপ্লাই করি কত পাবো, প্রত্যেকটার সঙ্গে 12 মাল্টিপ্লাই করো, কারণ দুটো জিরো ক্যান্সেল হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে কিউমুলেটিভ এই শব্দটা উঠে যাবে এবং নাম্বার অফ টোটাল স্টুডেন্ট পাবো, নাম্বার অফ টোটাল স্টুডেন্ট। ঠিক আছে, হিন্দি অ্যান্ড পাঞ্জাবি এক্সামে যারা অ্যাপিয়ার রয়েছে। 12 আর 15 গুণ করো, কত আসবে, 180। তারপর 35 আর 12 গুণ করো, এটা আসবে 420। 65 12 গুণ করবে 780 আসবে। নেক্সট 90 আর 12 গুণ করো, তাহলে দেখো 12 9 108, একটা শূন্য পড়ে যাবে আর এটা হবে 1200। ওকে, তাহলে এইভাবে নাম্বারগুলো এলো। এবং এখানে ইন্টারেস্টিং হচ্ছে এই যে নাম্বারগুলো এসেছে যেগুলো হচ্ছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট অ্যাপিয়ারিং ইন
হিন্দি অ্যান্ড পাঞ্জাবি দুটো সাবজেক্ট মিলে হিন্দিও রয়েছে প্লাস এখানে পাঞ্জাবিও রয়েছে। ক্লিয়ার? এরপর দেখো এখান থেকে এটা তো কিউমুলেটিভ ফর্মে রয়েছে, মানে প্রিভিয়াস যে নাম্বার তার সঙ্গে প্লাস হয়ে রয়েছে, তাহলে এখানে অনলি টোটাল না করে নাম্বার অফ স্টুডেন্ট, আচ্ছা টোটাল নাম্বারই হবে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন হিন্দি অ্যান্ড পাঞ্জাবি। ঠিক আছে, এটা কত হবে? এই কিউমুলেটিভ ফর্মটাকে ভেঙে আমরা এই টোটাল ফর্মে লিখছি। ঠিক আছে, ঠিক আছে, 80 অ্যান্ড অ্যাবাভ ক্যাটাগরিতে 180 থাকবে। ক্লিয়ার? 70 অ্যান্ড অ্যাবাভ ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়াল এই ক্যাটাগরিতেই কত সংখ্যক হিন্দি প্লাস পাঞ্জাবি স্টুডেন্ট এপিআর রয়েছে সেটা প্রিভিয়াস সবসময় মাইনাস করে দিতে হবে, তার মানে মাইনাস করে দিতে হবে, প্রিভিয়াস যে ভ্যালু সেটা মাইনাস করে দিতে হবে। তার মানে 420 সঙ্গে মাইনাস করে দাও 180, কত আসবে? মাইনাস করে দাও 240 আসবে। তার মানে এই 70 অ্যান্ড অ্যাবাভ ক্যাটাগরিতে হলো 240। ঠিক আছে, জাস্ট মাইনাস করে দিচ্ছি কিন্তু। ঠিক আছে, তবে গিয়ে এটা আমরা পাচ্ছি ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি। 60 অ্যান্ড অ্যাবাভ ক্যাটাগরিতে 780 রয়েছে, তার মানে কি প্রিভিয়াস যে ভ্যালু সেটা মাইনাস করে দিলে অনলি সেই 60 অ্যান্ড অ্যাবাভ ক্যাটাগরির যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এটা পাবে। ওকে, কিউমুলেটিভটাকে আমরা ভেঙে একদম ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি ওয়াইজ নাম্বার অফ স্টুডেন্ট বের করছি। ক্লিয়ার? তাহলে 780 থেকে 420 বিয়োগ করবে, বিয়োগ করলে 360 পাবে। ওকে, ভালো করে শেষ অবধি দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। 180 সরি 1080 থেকে 780 মাইনাস করো, আসবে 300, যা হলো 50 অ্যান্ড অ্যাবাভ ক্যাটাগরির হিন্দি অ্যান্ড পাঞ্জাবি স্টুডেন্ট যারা এপিআরিং। 1200 থেকে 1080 মাইনাস করো, এটা আসবে 120, এটা হচ্ছে 40 অ্যান্ড অ্যাবাভ এই ক্যাটাগরির নাম্বার অফ স্টুডেন্ট যারা এপিয়ারিং রয়েছে হিন্দি অ্যান্ড পাঞ্জাবি এক্সামিনেশন। আশা করছি এটা বুঝতে পেরেছো। ক্লিয়ার? এরকমই নাম্বার অফ স্টুডেন্টস যারা হিন্দিতে অনলি এপিয়ারিং রয়েছে এটা পেয়ে যাবে। ঠিক আছে, কিউমুলেটিভটাকে ভেঙে দাও, তাহলে এখান থেকে আসবে নাম্বার অফ স্টুডেন্ট যারা হিন্দিতে এপিয়ার্ড রয়েছে হিন্দিতে। ওকে, তাহলে হিন্দিতে কত আসবে? 80 অ্যান্ড অ্যাবাভ ক্যাটাগরিতে যদি দেখো এটাই হবে 108 হবে। যখন 70 অ্যান্ড অ্যাবাভ দেখবে তখন প্রিভিয়াস যে ভ্যালু 108 এটা 264 থেকে মাইনাস করে দাও, তাহলে মাইনাস করুন 156 আসবে। একই রকম মাইনাস করে করে লেখো, 424 থেকে 264 মাইনাস করে দাও 160 আসবে। একই রকম 554 থেকে প্রিভিয়াস ভ্যালু 424 মাইনাস করো, তাহলে 50 অ্যান্ড অ্যাবাভ ক্যাটাগরিতে অনলি হিন্দি এপিআরড স্টুডেন্ট পেয়ে যাবে। ঠিক আছে, 524 মাইনাস 424 কত হবে? আচ্ছা 554 হবে এটা। ঠিক আছে, এটা ভুল রয়েছে এখানে, 554 হবে। ক্লিয়ার? 554 থেকে মাইনাস করছো 424, 130 আসবে। 424 থেকে 554 মাইনাস করো, তাহলে কত আসবে? 70। এগুলো হলো ইন্ডিভিজুয়াল হিন্দি এপিয়ারিং স্টুডেন্ট। হিন্দি প্লাস পাঞ্জাবি রয়েছে, হিন্দি পেয়েছো, পাঞ্জাবি স্টুডেন্ট কত এপিয়ার রয়েছে ক্যাটাগরি ওয়াইজ? পাঞ্জাবি স্টুডেন্ট ইজিলি চলে আসবে। আর এই যে বের করলে সিম্পলিফাই করে, এটা পুরো 5টা প্রশ্ন সলভ করে দিতে হেল্প করবে খুব সহজে। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমাদের মাইনাস করো, টোটাল 180 হচ্ছে হিন্দি অ্যান্ড পাঞ্জাবি 80 অ্যান্ড অ্যাবাভ ক্যাটাগরি, আর অনলি হিন্দি রয়েছে 108। দুটোকে যখন মাইনাস করবে 180 থেকে 108, তখন আবার এখানে পাঞ্জাবি স্টুডেন্ট কত রয়েছে সেটা পেয়ে যাবে। $72 হবে। ঠিক আছে, 180 থেকে 108 মাইনাস করলে 72 হয়। এরকম 240 থেকে 156 বিয়োগ করো, 84 হবে। তারপর রয়েছে 360 থেকে 160, 360 থেকে 160 কত হবে? 200। 300 থেকে 130, 170 হবে। তারপর রয়েছে 120 থেকে 70 বিয়োগ করে দাও, 50। এই হলো সিম্পলিফিকেশন ফরম্যাট। এটা হলো সিম্পলিফাইড ফরম্যাট, এটা দিয়ে পুরো কোয়েশ্চেন সলভ হয়ে যাবে ইজিলি। ওকে, এগুলো আমি ইরেজ করে দিলাম। আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছো। এরপর প্রশ্নগুলোতে আসবো এবং 1 বাই 1 সলভ করবো, দেখবে খুব ইজিলি। ওকে।
প্রশ্নগুলোতে আসছি, এবং বাকি যে নোটসগুলো ছিল এগুলো খুব একটা প্রয়োজন নেই, কারণ এখানে বলেছে কোনো স্টুডেন্ট এরকম নেই যারা ফেল করেছে, এবং ইচ স্টুডেন্ট অ্যাপিয়ার্ড ইন অনলি ওয়ান এক্সামিনেশন। ওকে, হয় হিন্দি না হয় পাঞ্জাবি এক্সাম দিয়েছে, তো এগুলোর খুব একটা প্রয়োজন নেই, এগুলো গিভেন রয়েছে অবশ্যই রিলেভেন্ট, বাট এই কনটেক্সটে আমাদের প্রয়োজন নেই। অনলি টোটাল যে স্টুডেন্ট কত পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, বা অ্যাপিয়ার হয়েছিল, এটা আমাদের জানার প্রয়োজন ছিল। আর এগুলো নেই বলে সহজ হচ্ছে, এই রিলেটেড ডেটা গিভেন থাকলে আরো সেটা জটিল হয়ে যেত। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু স্কোরড 50 এন্ড মোর দেন 50 মার্কস বাট লেস দেন 60। তার মানে কি 50 এন্ড অ্যাবভ স্কোর করেছে কিন্তু লেস দেন 60, তার মানে কি এই ক্যাটাগরিকেই বলতে চাইছে। এই ক্যাটাগরিতে যা ভ্যালু আসছে, ওকে, স্টুডেন্টসদের যারা কিনা হিন্দিতে এই মার্কসটি পেয়েছে 50 এন্ড অ্যাবভ, মানে 50 অর মোর দেন 50 বাট লেস দেন 60, মানে ওই ক্যাটাগরিকে বলছে, 50 এন্ড অ্যাবভ ক্যাটাগরিকে বলা হচ্ছে। এর সঙ্গে রেশিও করতে হবে দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু স্কোরড 40 এন্ড মোর দেন 40 মার্কস বাট লেস দেন 50 মার্কস, মানে এই 40 এর ক্যাটাগরিকে বলা হচ্ছে। এই দুটো ক্যাটাগরিতে যারা স্কোর করেছে 50 এন্ড অ্যাবভ এর ক্ষেত্রে বলা হয়েছে 50 এন্ড অ্যাবভ, এই ক্ষেত্রে হিন্দির ক্ষেত্রে বলা হচ্ছে। আর এর সঙ্গে রেশিও করতে বলেছে 40 এন্ড অ্যাবভ, এর মানেটা কিন্তু এটাই 40 এন্ড অ্যাবভ, আর এটা হবে পাঞ্জাবি, এটা পাঞ্জাবি, ঠিক আছে। তাহলে দেখো অলরেডি আমরা তো বের করে নিয়েছি যেগুলো আমাদের প্রয়োজন, এইগুলো দিয়ে কিন্তু বের হবে না, ঠিক আছে। সিম্পলিফিকেশন যে ফর্মটা রয়েছে, সিম্পলিফায়ার যে ফর্ম রয়েছে, এটা দিয়ে সমস্ত প্রশ্ন সলভ হবে। তাহলে 50 এন্ড অ্যাবভ হিন্দিতে রয়েছে, দেখো এটা হচ্ছে হিন্দির 50 এন্ড অ্যাবভ মানে শেষের থেকে 2 নাম্বার 130, 130। এর সঙ্গে রেশিও করতে বলেছে 40 এন্ড অ্যাবভ পাঞ্জাবি, 40 এন্ড অ্যাবভ পাঞ্জাবি, তাহলে শেষেরটা সব, এটা সব থেকে শেষেরটা হচ্ছে 40 এন্ড অ্যাবভ। কত সহজে হয়ে গেল, একটা জিরো ক্যান্সেল হয়ে গেল, দুটো থেকে জিরো রয়েছে যেহেতু, 13:5, অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার 4। এইভাবে এই যে সিম্পলিফাইড ফর্ম আমরা করলাম পুরো টেবিলটিকে, খুব সহজ অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবে। চলো নেক্সট প্রশ্ন দেখো, এভাবে যদি ডেটা ইন্টারপ্রিটেশন এবং ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপটিটিউডে নিজের দক্ষতা পেতে চাও, তাহলে বেস্ট বেচ রয়েছে এটা, স্ট্রাকচার করা, অনলি 799 ফি পে করে 2 মান্থসের কোর্সটি অ্যাভেল করতে পারবে। এখানে ম্যাথমেটিক্যাল রিজনিং এন্ড ডেটা ইন্টারপ্রিটেশন ধরে ধরে চ্যাপ্টারগুলো কভার করা হবে উইথ পিওয়াইকিউস লাস্ট 5 ইয়ার্সের। ওকে, নিউ ট্রেন্ড বেসড যে প্রশ্নগুলো, সেই রকমই প্রশ্নগুলো সলভ করানো হবে থ্রু গুগল মিটে ক্লাস হবে। এখানে কোনো রকম অ্যাপ্লিকেশনের থ্রু থেকে হচ্ছে না, যেখানে বিভিন্ন রকমের বেরিয়ার থাকে, ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে না, ঠিক আছে। তো এইগুলোকে পুরো ওভারটেক করে গুগল মিটের থ্রু থেকে করা হয়েছে, বাট অ্যাপ্লিকেশনের সমস্ত ফিচার্স পেয়ে যাবে, রেকর্ডেড হলো, স্ট্রাকচার ম্যাটেরিয়ালস হলো, এবং ই বুকস পাবে, ঠিক আছে। লেটেস্ট যে পিওয়াইকিউস সেখান থেকে ই বুকসও পেয়ে যাবে, জুন 2025 এর যে ই বুক, পুরো স্ট্রাকচার কোর্স রয়েছে। 2 সেপ্টেম্বর থেকে এর এই ব্যাচটি শুরু হতে চলেছে, ঠিক আছে। আরো ডিটেইলস জানতে হলে কন্টাক্ট করবে এই নাম্বারে। আবার ফাউন্ডেশন ব্যাচ অল 10 ইউনিটস যেখানে ইনক্লুডেড রয়েছে, সেরকমই স্ট্রাকচার কোর্স রয়েছে 6 মান্থসের জন্য, কমপ্লিট সিলেবাস, যারা চাইছো তাদের জন্য একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে এখানে করানো হয়। ওকে, দেখো নেক্সট প্রশ্ন, দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু স্কোরড 80 এন্ড অ্যাবভ মার্কস ইন হিন্দি। তাহলে হিন্দিতে 80 এন্ড অ্যাবভ মার্কস পেয়েছে এরকম যারা রয়েছে হিন্দি সাবজেক্টে, তাদের যে সংখ্যাটা আছে কত পার্সেন্টেজে কম দেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু স্কোরড 60 অর মোর দেন 60 মার্কস বাট লেস দেন 70। তার মানে কি এই ক্যাটাগরিকেই বলছে, ঠিক আছে, 60 এন্ড অ্যাবভ বলছে বাট লেস দেন 70, মানে 60 এন্ড অ্যাবভ ক্যাটাগরি যারা পাঞ্জাবি সাবজেক্টে পেয়েছে, ঠিক আছে, তাদের থেকে কত পার্সেন্টেজে কম রয়েছে যারা 80 এন্ড অ্যাবভ এই ক্যাটাগরিতে মার্কস পেয়েছে হিন্দিতে। ক্লিয়ার? চলো দেখো, যে সিম্পলিফাইড ফর্ম রয়েছে সেটা থেকেই আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। 80 এন্ড অ্যাবভে হিন্দিতে স্কোর করেছে 108, 108। ওকে, কত রয়েছে হিন্দিতে? হিন্দিতে স্কোর করেছে 80 এন্ড অ্যাবভ এই ক্যাটাগরিতে স্টুডেন্ট সংখ্যা এরকম হচ্ছে 108। এরপরে এই সংখ্যাটি পার্সেন্টেজে কত কম রয়েছে কার থেকে না, 60 এন্ড অ্যাবভ ক্যাটাগরিতে যারা
পাঞ্জাবি সাবজেক্টে, ঠিক আছে, পাঞ্জাবি সাবজেক্টে স্কোর করছে। তো 60 অ্যান্ড অ্যাবাভের ক্যাটাগরি হচ্ছে মাঝে মিডিলেরটা, এটা 200 রয়েছে, 200। ওকে, তাহলে পার্সেন্টেজ লেস বের করতে হবে। পার্সেন্টেজ মোর বা লেস একই ফর্মুলা, দুটোর মধ্যে ডিফারেন্স নিতে হবে। তো ডিফারেন্স মানে বিয়োগ, কত আসছে দেখো, বিয়োগ করলে 92 আসবে। 92 ওপরে লিখো এবং দেনের পরে কি ভ্যালু রয়েছে 60 অ্যান্ড অ্যাবাভ এই ভ্যালু, তারপর 200 নিচে আসবে, মাল্টিপ্লাই করে দাও 100, দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, 2 দিয়ে ক্যান্সেল করে দাও, কত আসছে 46%, ক্যান্সেল হয়ে যাচ্ছে 46 বারে 92 হয়, ঠিক আছে। অপশন নাম্বার দেখো 1 কারেক্ট অ্যান্সার। কত সহজ হয়ে যাচ্ছে না? এইভাবে মডিফাইড বা যে সিম্পলিফাইড ফরম্যাট করলাম আমরা কিউমুলেটিভ পার্সেন্টেজ থেকে, এটা কাজে লাগে, ঠিক আছে। প্রত্যেকটা ডেটা ইন্টারপ্রিটেশন যখন কিউমুলেটিভ পার্সেন্টেজ দিয়ে বলবে বা কিউমুলেটিভ নাম্বার দিয়ে বলবে, এটাকে সিম্পলিফাইড করে নেবে, তাহলে খুব সহজ অ্যান্সারগুলো দিতে পারবে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, what is the difference between the number of students who scored 70 and more than 70 but less than 80 marks? তার মানে 70 ক্যাটাগরিকে বলেছে পাঞ্জাবিতে, ঠিক আছে, and the number of students scored 40 or more than 40 marks but less than 50 marks in Hindi, ঠিক আছে। তাহলে 40 এর ক্ষেত্রে এই ক্যাটাগরিতে হিন্দিতে বলা হয়েছে, এখানে পাঞ্জাবি, এখানে হিন্দি। ওকে, চল দেখি কত নাম্বার রয়েছে এখানে। এই যে আমাদের সিম্পলিফাইড ফরম্যাট, পাঞ্জাবিতে দেখো 84 রয়েছে আর হিন্দিতে রয়েছে 70, তাহলে 84 মাইনাস 70 কত হচ্ছে 14, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। কত সহজে হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু স্কোর্ড 50 অর মোর দেন 50 বাট লেস দেন 60 মার্কস ইন পাঞ্জাবি? তার মানে 50 ক্যাটাগরি বলা হয়েছে পাঞ্জাবির ক্ষেত্রে, ক্লিয়ার। অ্যাভারেজ করতে বলেছে এই মার্কসটি পাঞ্জাবিতে 50 এন্ড অ্যাবাভ, and the number of students who scored 50 or more than 50 marks but less than 60 marks হিন্দি। দুটো কেসেই বলেছে 50 and above, 50 and above, হিন্দি and পাঞ্জাবি 50 and above। এই এটা কি বলা হয়েছে 50 and above এই বলা হয়েছে। তাহলে 130 প্লাস করে দাও 170, 2 দিয়ে ডিভাইড করে দাও, এভারেজ চলে আসবে 300 ডিভাইডেড বাই 2, তার মানে 150, অ্যানসার আসছে 150, অপশন নাম্বার 2। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য সাম, সাম করতে বলেছে কার কার, the number of students who scored 70 or more than 70 but less than 80 marks in Hindi, ঠিক আছে। তার মানে 70 এর ক্ষেত্রে বলেছে হিন্দিতে, হিন্দিতে 70 and above ক্যাটাগরিতে যারা নাম্বার পেয়েছে তাদের সংখ্যাটিকে সাম করতে হবে কাদের সঙ্গে, the number of students who scored 80 and more than 80 marks in Punjabi, 80 ক্যাটাগরিতে যারা পাঞ্জাবিতে মার্কস করেছে তাদের সঙ্গে সাম করতে মানে যোগ করতে হবে, ঠিক আছে। পাঞ্জাবিতে রয়েছে 72 আর 156 হচ্ছে রয়েছে হিন্দিতে যারা মার্কস করেছে 70 এন্ড অ্যাবাভ ক্যাটাগরিতে। তাহলে 156 আর 72 প্লাস করে দাও, সাম মানে প্লাস 8 12 2, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। আশা করছি সমস্ত 5টি প্রশ্ন বুঝতে পেরেছো কিভাবে খুব সহজে সলভ হলো। ওকে, বাট আগে টেবিলটিকে পুরো ডিকোড করা ছিল একটা চ্যালেঞ্জ, যা আর হবে না নেক্সট ডিআই যদি কখনো দেখতে পাও কিউমুলেটিভ পার্সেন্টেজ বা কিউমুলেটিভ নাম্বারের উপর বেস্ট করে। ওকে, এরকমই ফাউন্ডেশন বেস চাইছো ইউজিসি নেটের পেপার 1 এর জন্য এবং ডাব্লিউবি সেটের জন্য, তাদের জন্য বেস্ট স্ট্রাকচার্ড কোর্স রয়েছে 6 মান্থসের। ওকে, মোর ইনফরমেশনের জন্য কন্ট্যাক্ট করতে পারো যে নাম্বার গিভেন রয়েছে। থ্যাঙ্কস ফর টুডে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।